আমরা যে বাংলাদেশে চাচ্ছিলাম সেটাকে কিভাবে হাইজ্যাক করা হয়েছে, এই পুরো জিনিসগুলো আপনাদের জানা উচিত। আপনারা ডিবেট করেন কি বাংলাদেশ আপনারা চান, কতটুকু কি রকমের বাংলাদেশ চান, এখানে মানুষের অধিকারটা কিরকম হবে, আপনি কি ধরনের, কতটা প্রসপারাস, কতটা লিবারেল, কতটা প্রোগ্রেসিভ, আপনি কি বাংলাদেশ চান, এই পুরো বাংলাদেশটা কিরকম হবে, এইটা আপনারা এখানে ডিবেট করবেন। আমাদের আশা যে এই ডিবেটে সমস্ত এই ঢাকা কলেজে যতগুলো ছাত্র, সংসদের যতগুলো ছেলে মেয়ে আছে সবাই এটা পার্টিসিপেট করবে। এটা খুবই এসেনশিয়াল। আমরা এবারের পুরো আন্দোলনের মূল ফ্রন্টে ছিল স্টুডেন্টরা, এবং আমরা স্টুডেন্টদের কাছে শুনতে চাই তারা কি বাংলাদেশে। আপনারা মনে করেন না যে আমাদের কাজ জুলাই আগস্টে শেষ হয়েছে, বা আমাদের কাজ বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে থেকে মিছিল মিটিং করাই আমাদের কাজ। আপনাদের বুদ্ধিভিত্তিক কাজগুলো খুব জরুরি। আপনারা বলবেন আপনারা কি বাংলাদেশ চান। এটা ডিবেট হবে, এটা শুধুমাত্র যে ইউনিভার্সিটিতে ডিবেট হবে তা না, এটা কলেজে ডিবেট হবে, পারলে স্কুলে হবে। স্কুলের ছেলে কি যে শহীদ হয়নি, মাকে কি সে চিঠি লেখেনি, বলেনি যে মা আমি আসছি, তুমি আমার জন্য চিন্তা করবা না, আমার জন্য দোয়া করবা। তো এইটা তো প্রচুর, শহীদ আহনাফ এই চিঠি লিখেছে, অনেকগুলো চিঠি আছে। গত 15 বছরে যত ধরনের অন্যায়, অবিচার, অত্যাচার করা হয়েছে, যতগুলো ডকুমেন্ট আছে সেটা আপনারা পড়বেন। এটা কেন পড়বেন? যাতে এই ধরনের ঘটনার বাংলাদেশে আর না ঘটে, এটার ব্যাপারে আপনারা জেনে রাখা, এবং আপনার অধিকারগুলোর জন্য কেউ এসে, এটা ইন্টারিম গভর্নমেন্টই হোক আর অন্য কোনো গভর্নমেন্ট, কেউ যেন আপনার অধিকার কেড়ে না নেয়। এই জিনিসগুলো খুবই প্রত্যেকটা মানুষের এটা জানা উচিত। আর আপনি যদি পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হন, কোনো স্টুডেন্ট উইং এর সাথে যদি আপনি জড়িত থাকেন, আপনার জন্য এই পড়াটা আরো এসেনশিয়াল। এখন থেকেই আপনি আরো বেশি করে জানবেন যে কি হয়েছিল, এটা খুব দরকার। এটা একটা সত্যিকার অর্থে গত 15টা বছর ছিল টেক্সট বুক কেস অফ ফ্যাসিজম। এখন ফ্যাসিজমটা আসলে কি, ফ্যাসিজম কিভাবে অপারেট করে, কেমনে আপনার অধিকারগুলো কেড়ে নিয়ে আপনাকে সেকেন্ড ক্লাস সিটিজেন করা হয়, কেমনে আপনার টাকাগুলো নিয়ে বাইরে পাঠানো হয়, আর আমি আর আপনি বা আমার ছেলে মেয়ে দেখা যায় যে 10,000 টাকার চাকরির জন্য আমরা আমরা ছোটাছুটি করি। এই যে বাংলাদেশ, এই যে আমরা যে বাংলাদেশে চাচ্ছিলাম সেটাকে কিভাবে হাইজ্যাক করা হয়েছে, এই পুরো জিনিসগুলো আপনাদের জানা উচিত। এবং এগুলো নিয়ে আমার মনে হয় যে ঢাকা কলেজের যে সাংবাদিক সমিতি, এটা নিয়ে অনেক বেশি ডিবেট, ডায়ালগের আয়োজন করতে পারে।